নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রিপারেশান খুব সুন্দর চলছে। আমাদের ইংলিশের এরর কারেকশনের উপরে যে লাস্ট ভিডিওটি ছিল, তার লাস্ট হোমওয়ার্ক প্রশ্ন ছিল এটি। তোমরা অনেকেই সঠিক অ্যান্সার করেছো। যারা বুঝতে পারছো না তাদের জন্য আমরা প্রথমেই চলো এটি ডিসকাস করে নিই। প্রশ্নটি কী ছিল? আই ক্যান নট কাম টু ইউ নাও বিকজ আ লট অফ ওয়ার্কস রিমেন্স টু বি ডান। আমি আসতে পারছি না তোমার কাছে, কারণ কি অনেকগুলো কাজ বাকি পড়ে আছে, যেগুলো করতে হবে। তাই তো? এখানে কি ভুল আছে? ভুলটি হচ্ছে ওয়ার্কস, এই ওয়ার্ডটি হয় না। ওয়ার্কস একটি আনকাউন্টেবল নাউন, যার সঙ্গে এস যুক্ত হয় না, এর প্লুরাল ফর্ম হয় না। তো সবসময় ওয়ার্ক হবে, আর লট অফ ওয়ার্ক, নট ওয়ার্কস। তাহলে ভুল কোথায় আছে? ভুল আছে অপশান বিতে, সবসময় ওয়ার্ক হবে, মনে থাকবে। এই ভিডিওগুলো তোমাদের বিভিন্ন আপকামিং এক্সাম, যেমন WBCS, এছাড়া WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি, এছাড়া SSC CHSL, MTS, CGL পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা এরকম পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই রাষ্ট্রপতি দেখো। এখানে তোমরা খুব সহজেই রুলস দিয়ে এরকম ইনফরমেশানগুলো জানতে পারবে, যেহেতু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। এরকম আরও ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। তোমাদের যে সমস্ত বন্ধুরা এরকম প্রিপারেশন নিচ্ছে, তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও, যাতে তোমরাও এবং তারাও যাতে এরকম ভিডিওর যে ইনফরমেশানগুলো সেটা পেয়ে যেতে পারে। তো চলো শুরু করা যাক। নেক্সট প্রশ্ন কী আছে? অল দ্য এভিডেন্স অ্যাগেনস্ট হিম ওয়্যার রিজেক্টেড বাই দ্য হাইকোর্ট। তার বিরুদ্ধে সমস্ত যে তথ্যগুলো, যে এভিডেন্সগুলো দেওয়া হয়েছে, সেগুলো হাইকোর্ট রিজেক্ট করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, বা হাইকোর্টের দ্বারা বাতিল করা হয়েছে। কোথায় ভুল আছে তোমরা চিনতে চেষ্টা করো। এর রাইট অ্যান্সার হবে অপশান এ, এভিডেন্স। এটাও একটা আনকাউন্টেবল নাউন। কখনোই এভিডেন্সেস মানে এর সঙ্গে এস যুক্ত হয় না। অল দ্য এভিডেন্স হবে, পুরো তথ্যগুলিকে একসঙ্গে আমরা এভিডেন্স বলি। এটা একটা কালেকটিভ নাউন, তো এর সঙ্গে কখনোই একটা প্লুরাল ফর্ম হয় না। সেটা অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ হবে রাইট অ্যান্সার। এই এভিডেন্সের সঙ্গে এস যুক্ত হবে না। বোঝা গেল? এখানে আরেকটা ভুল আছে, এখানে ওয়্যার হবে না, এখানে ওয়াজ হবে। অল দ্য এভিডেন্স অ্যাগেনস্ট হিম, মানে এই পুরো ফেজটাকেই একসঙ্গে বোঝাচ্ছে, একত্রিতভাবে সমস্ত তথ্য ওয়াজ রিজেক্টেড হবে। ঠিক আছে? ওয়্যার হবে না, ওয়াজ হবে। বোঝা গেল? এটা আমি IBPS থেকে নিয়েছি, এখানে দুটো ভুল ছিল। নেক্সট প্রশ্ন, কমান্ডার্স ইন চিফ orders arrived late and the forces had to retreat. এখানে কোথায় ভুল আছে আগে তোমরা নিজে চেষ্টা করো। কমান্ডার্স ইন চিফ, যে অ্যাপোস্ট্রফি এসটা, কমান্ডারের যে অর্ডার, সেটা লেট পৌঁছেছে। সে কমান্ডারের যে অর্ডার, এটা অ্যাপোস্ট্রফি এসটা কার সঙ্গে হবে? কমান্ডার্সের সঙ্গে হবে নাকি লাস্টে বসবে? তো যে রুলস সেটা হচ্ছে লাস্টে বসা উচিত। কমান্ডার ইন চিফ তারপরে অ্যাপোস্ট্রফি এস। এই অ্যাপোস্ট্রফি এসটা এখানে হবে না, এইখানে হবে। কমান্ডার ইন চিফস। বুঝা গেল? নেক্সট প্রশ্ন, অর্ডার্স ঠিক আছে, অর্ডার্সের সঙ্গে সবসময় এস হয়। অর্ডার যখন নাউন তখন ওর সঙ্গে এস বসবে, কিন্তু যখন সেটা ভার্ব তখন কিন্তু তার সঙ্গে এস বসবে না। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, হ্যাভ ইউ ডিপোজিটেড
দ্য প্রসিড ইন দ্য ব্যাঙ্ক অর নট? কোথায় ভুল আছে? রাইট অ্যান্সার হবে প্রসিডস। এখানে প্রসিডস হওয়া উচিত, দ্য প্রসিড শুধু হবে না, এর সঙ্গে একটা এস যুক্ত হবে। প্রসিডস এটাই হচ্ছে এক্স্যাক্ট স্পেলিং, প্রসিড বলে কিছু হয় না, ঠিক আছে? তাহলে প্রসিডসের সঙ্গে এস যুক্ত হবে। ভুল কোথায় আছে? রাইট অ্যান্সার হবে অপশান বি, দ্য প্রসিডস। এটা হচ্ছে রাইট অ্যান্সার, মানে এটা রাইট স্পেলিং। নেক্সট প্রশ্ন, বোঝা গেল? ইউ ক্যান বাই সিজার্স দ্যাট ইজ শার্প। তাহলে কিছু কিছু নাউন আছে যারা বা যাদের সিঙ্গুলার ফর্ম হয় না, এরা প্লুরাল হিসেবে কাজ করে এবং এদের সঙ্গে প্লুরাল ভার্বই বসে। যেমন সিজার, যেমন প্যান্টস, পাজামাস, এসব সময় এদের পরে প্লুরাল ভার্ব নেয়। বা প্লুরাল ভার্ব কোনগুলো? যেমন ওয়্যার, আর, হ্যাভ, ঠিক আছে? এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে সিজার হচ্ছে সেই ক্যাটাগরির একটা নাউন যেসব সময় প্লুরাল ভার্ব নেবে। তাহলে কী হবে? আর বসবে, দ্যাট আর শার্প। এখানে ইজ হবে না। এগুলো কোথায় আছে? বি নম্বরে। বোঝা গেল? এরকম আর কি ওয়ার্ড আছে, যেমন পাজামাস, প্যান্টস, তারপরে সিজার, স্পেকটাকেলস, তারপরে ট্রাউজার, সেভিংস, আর্নিংস, স্ট্যাটিস্টিক্স, রিফ্রেশমেন্ট, রিক্রুটমেন্ট, রিকোয়ারমেন্টস, রিক্রুটমেন্ট হবে না, রিকোয়ারমেন্টস হবে, ঠিক আছে? রেশন, কন্টেন্টস, প্রসিডস, এরকম কিন্তু নাউন, ঠিক আছে? তাই লাস্টে এস আসে এবং এ সবসময় প্লুরাল ভার্ব নেবে। আরও হবে যেমন ম্যানার্স, সারাউন্ডিংস, ইটিসি। ওকে, তোমাদের যদি আরও কিছু মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। চলে আসি নেক্সট প্রশ্নে। হি গোজ ফিশিং এভরি ডে অ্যান্ড ব্রিংস আ লট অফ ফিশ দ্যাট হিজ ওয়াইফ কুকস ফর হিম। সে প্রতিদিন মাছ ধরতে যায় এবং অনেকগুলো মাছ ধরে নিয়ে আসে যেগুলোকে তার স্ত্রী তার জন্য রান্না করে। কোথায় ভুল আছে? আ লট অফ ফিশেস হয় না, আ লট অফ ফিশ হয়। ভুল আছে কোথায়? অপশান বিতে, ব্রিংস আ লট অফ ফিশ, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স অ্যান্ড স্টোনস নট অফ মার্বেলস। কোথায় ভুল আছে? এখানে ভুলটা আছে, দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স হবে না, এখানে অনেকগুলো ব্রিক দিয়ে তৈরি, সেগুলোকে কাউন্ট করা যাবে না, তো সেগুলোকে আমরা আনকাউন্টেবল হিসেবে ধরবো। তাহলে এখানে ব্রিক অ্যান্ড স্টোন হবে, ব্রিক্স অ্যান্ড স্টোনস হবে না। দ্য হাউস ইজ মেড অফ ব্রিক অ্যান্ড স্টোন, নট অফ মার্বেল। ওকে, এখানে অ্যাপ্রোচ মানে এস যুক্ত হবে না, সবগুলোই আনকাউন্টেবল হিসেবে ধরতে হবে। নেক্সট প্রশ্ন, আ পেয়ার অফ স্পেকটেকলস হ্যাভ বিন ফাউন্ড ইন দ্য লাইব্রেরি। কী হবে এখানে? যদি শুধু স্পেকটেকল বসতো তাহলে সেখানে হ্যাভ বিন বসতো, কিন্তু আ পেয়ারা বলে দিয়েছে যখন, তখন এক জোড়া, এখানে কিন্তু হ্যাজ বসবে, হ্যাজ বিন ফাউন্ড।
শুধু স্পেকটাকেল থাকলে পারে সে হ্যাভ নিত, হ্যাভ বিন ফাউন্ড হতো, কিন্তু আ পেয়ার অফ স্পেকটাকেলস বলার ফলে আমাদেরকে এখানে হ্যাজ নিয়ে আসতে হবে, হ্যাজ বিন ফাউন্ড ইন দ্য লাইব্রেরি। তাহলে ভুলে যাচ্ছে, অপশান বি হ্যাজ বিন হবে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, দ্য ডাটা আর ভেরি ইউজফুল টু অ্যারাইভ অ্যাট দ্য কারেক্ট কনক্লুশন। কী হবে? ডাটা কিন্তু প্লুরাল ফর্ম, এর সিঙ্গুলার ফর্ম হয় ডাটাম, DATUM, ডাটাম। ডাটাম হচ্ছে সিঙ্গুলার আর ডাটা হচ্ছে প্লুরাল। তো দিস ডাটা হয় না, এটা হবে দিস ডাটা, এটা হয়ে যাবে THEAC, দিস ডাটা, এই ডেটাগুলি, যাতে আমরা দিস ইউজ করব, ঠিক আছে? তাহলে দিসের জায়গায় আমরা দিস ইউজ করবো। বোঝা গেল কি ভুল আছে? দিস ডেটা আর কোনো ভুল নেই, ঠিকই আছে। ডাটা যেহেতু প্লুরাল তাই ওর সঙ্গে প্লুরাল ভার্বই আসবে। দিস সিঙ্গুলার আর ডাটা প্লুরাল হয়ে গেলে মুশকিল, তো ওর জন্য সেটাকে দুটোকে সেম নিয়ে আসতে হবে, ওর জন্য আমরা দিস ডাটা ইউজ করব। আর বাকি পার্টে দেখো ভেরি ইউজফুল, কোনো ভুল নেই। টু অ্যারাইভ অ্যাট কারেক্ট কনক্লুশন, কোনো ভুল নেই, সব ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ সিলেকশন ইন দ্য এক্সামিনেশন? তোমরা কিন্তু অবশ্যই লাস্টে বলে যাবে যে তোমরা কতগুলো রাইট অ্যান্সার করলে, এর মধ্যে কোনটা ঠিক হবে। এরকম খুব প্র্যাকটিস করার জন্য ভিডিওকে লাইক করো এবং চ্যানেল ফলো করো। এরকম আমাদের চ্যানেলে প্রতিদিন বিভিন্ন টপিকের উপরে প্র্যাকটিস ভিডিও আনা হয়। তোমরা যদি ভিডিও তাড়াতাড়ি দেখতে চাও তাহলে অবশ্যই স্পিড বাড়িয়ে নাও, তোমরা সেটিংসে গিয়ে স্পিড বাড়িয়ে দেখতে পারো। তোমরা খুব তাড়াতাড়ি খুব শর্ট টাইমের মধ্যে কিন্তু পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারবে। কিন্তু অবশ্যই রিকোয়েস্ট করবো লাস্ট অবধি দেখো, অনেকই জানার আছে। হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ সিলেকশন ইন দ্য এক্সামিনেশন? কোথায় ভুল আছে? হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কিন্তু একটা প্লুরাল ভার্ব বা প্লুরাল নাউন, ক্রাইটেরিয়া প্লুরাল নাউন। এর সিঙ্গুলার নাউন কী হবে? ক্রাইটেরিয়ন। তাহলে আমরা ইউজ করতে পারি হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়ন অফ সিলেকশন বলতে পারি, বা বলতে পারি হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া। তাহলে বেশি প্রপার কোনটা হবে? প্রপার বেশি হবে সেটা হচ্ছে হোয়াট আর। আমরা এখানে আর দ্য ক্রাইটেরিয়া অফ সিলেকশন ইউজ করব, ঠিক আছে? তাহলে এটা কিন্তু ভুল, তাহলে রাইট অ্যান্সার হবে অপশান এ, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ সিলেকশন ইন দ্য এক্সামিনেশন। বাকি বাটে ভুল নেই। তো বোঝা গেল কী ভুল হচ্ছে এখানে। আমরা কিন্তু নর্মালি বলতে পারি হোয়াট ইজ ক্রাইটেরিয়া, কিন্তু এটা ভুল, ঠিক আছে? হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া হওয়া উচিত। আর ক্রাইটেরিয়ন স্পেলিং কি? ক্রাইটেরিয়ন। এটা হচ্ছে সিঙ্গুলার আর ক্রাইটেরিয়া প্লুরাল। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, আ ফার্মার